Today in this video I wanna share with you about dear and have. আজকের এই ভিডিওতে dear এবং have এর পার্থক্যটা কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে একদম পুরোপুরি দেখতে হবে যাতে আমাদের সম্পূর্ণটা মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, প্র্যাকটিস হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি দেখার আগে একটা অনুরোধ থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার আগেই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। ডিয়ার এবং হ্যাভের পার্থক্যটা কি, রাইট? লেটস গেট স্টার্টেড টুডেস ভিডিও। তাহলে দেয়ার ইজ মানে হচ্ছে আছে, রাইট? দেয়ার ইজ, এখানে দেয়ার মানে হচ্ছে দেয়ার ইজ মানে হচ্ছে এখানে দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, রাইট? ভূমিকামূলক দেয়ার এখানে, রাইট? দেয়ারটা হচ্ছে এখানে কি ভূমিকা, রাইট? যে দেয়ার কোনো কি হয় না, অর্থ হবে না। দেয়ার ইজ মানে হচ্ছে আসে, আবার দেয়ার আর মানে হচ্ছে আসে। দেয়ার ইজ কখন ইউজ করবো আমরা? যদি একটি তাকে বোঝাতে আমরা দেয়ার ইজ ইউজ করবো, রাইট? দেয়ার আর কখন ইউজ করবো? যদি অনেকগুলো আছে বোঝাতে আমরা দেয়ার আর ইউজ করবো। যেমন দেয়ার ইজ আ ফ্যান, দেয়ার ইজ আ ফ্যান, একটি কলম আছে, রাইট? দেয়ার ইজ আ ফ্যান ইন মাই হ্যান্ড, আমার হাতে একটি কি আছে? কলম আছে। তাহলে দেয়ার ইজ আ বুক, একটি বই আছে, রাইট? এই কোনো কিছু একটি আছে বোঝাতে আমরা দেয়ার ইজ ইউজ করবো। দেন দেয়ার আর কোথায় ইউজ করবো? যদি কি বললাম, যদি একটি সে বেশি হয় সেক্ষেত্রে আমরা দেয়ার আর ইউজ করবো। যেমন দেয়ার আর টু বুক অন দ্য টেবল, টেবিলে দুটি বই আছে। তাহলে দেয়ার আর আমরা একের সে যদি অধিক বোঝাই সেক্ষেত্রে আমরা দেয়ার আর ইউজ করবো। দেন হ্যাভ আমরা কখন ইউজ করবো? হ্যাভ আমরা ইউজ করবো যদি অধিকারে কিছু আছে বোঝাতে, যদি অধিকারে কিছু আছে, নিজের অধিকারে কিছু আছে বোঝাতে আমরা হ্যাভটাকে ইউজ করবো। যেমন আই হ্যাভ আ ফ্যান, আই হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম আছে, রাইট? আই হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম আছে। আমার দুটি কলম আছে। আই হ্যাভ টু পেন্স, রাইট? আই হ্যাভ টু পেন্স, আমার দুটি বুক আছে বা বই আছে। আই হ্যাভ টু বুকস। তাহলে অধিকারে কোনো কিছু আছে বুঝতে আমরা হ্যাভটাকে ইউজ করবো। আর যে কোনো সিচুয়েশনে আমরা দেয়ার ইজ আর দেয়ার আরকে ইউজ করতে পারি। তাহলে বুঝে গেল দেয়ার আর হ্যাভের মধ্যে পার্থক্যটা কি। তাহলে আপনি দেয়ার ইজ দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন, দেয়ার আর দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন, হ্যাভ দিয়েও হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। তো আজকে এতটুকু। আজকের এই ভিডিওটি যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যদি ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, সালাম আলাইকুম।